বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 20 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 6 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, এখন আবার আরেকটা ব্যক্তিগত কাজে যাচ্ছি। তো যাওয়ার মাঝে আপনাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের মাদারীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশক সম্পাদক জনাব আব্দুস সোবাহান গোলাপ তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি গ্রেপ্তার হয়েছেন হচ্ছে এজন্য তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। এর মাঝে 1 নাম্বার হচ্ছে তিনি বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন। আর এই অর্থ তিনি কোথায় পাচার করেছেন? তিনি আমেরিকাতে অর্থ পাচার করেছেন। আওয়ামী লীগের এই প্রচার এবং প্রকাশক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের আমেরিকাতে 9টি বাড়ি আছে, 1টি 2টি নয়, 9টি বাড়ি আছে এবং তার নামে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট আছে 53টি। একজন ব্যক্তির নামে 53টি যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এখন চিন্তা করতে পারেন কি পরিমাণ তার অর্থ, শুধু টাকা আর টাকা। এবং এই অর্থ আওয়ামী লীগের এই নেতা গোলাপের নামে যে রাখা ব্যাংকগুলোতে, শুধু তাই নয়, তার স্ত্রী, তার পুত্র কন্যা সবার নামে অর্থের পাহাড়। মানে টাকা কাকে বলে, টাকা আর টাকা। বাংলাদেশে এই আওয়ামী লীগ নেতা গোলাপের এত অর্থ সম্পদ, এটি চিন্তার বাহির, ধারণার বাহির। তো এক এক করে সব এখন বের হচ্ছে। এই বাড়ি কিন্তু শুধু আমেরিকাতে আওয়ামী লীগ নেতা গোলাপের একার নয়, এরকম শত শত হাজার হাজার আওয়ামী লীগের গোলাপ আছে যাদের বাড়ি আমেরিকাতে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপের বিভিন্ন দেশে, যুক্তরাজ্যে, তারপর হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, এগুলোতে তো আছেই। সেই সাথে এই সমস্ত দেশের ব্যাংকগুলোতেও এই আওয়ামী নেতাদের সম্পদের পাহাড় গড়ে উঠেছে। এখন অনেকের মুখেই একটি কথা শোনা যাচ্ছে, সেটা হলো যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে ফায়ারটা হয়েছে, আগুনটা লেগেছে, এই আগুনে নাকি আওয়ামী অনেক মন্ত্রীদের, নেতাদের বাড়ি ছিল, সেগুলোও নাকি পুড়ে ছাই হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। যেহেতু আমি আসলে আমেরিকাতে নেই, আমি আছি যুক্তরাজ্যে, তাই আপনাদেরকে তাদের নাম সহকারে এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না। তবে আর কয়েকদিন অপেক্ষা করেন, গেলে কার কার বাড়ি পড়েছে সেটি আপনারা নিশ্চিত স্পষ্ট জানতে পারবেন আশা করছি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই লস অ্যাঞ্জেলেসে আগুন লাগার পর দাবানলে তো সব পুড়ে গেছে, এটা বিশ্ববাসী আপনারা সবাই দেখছেন। আসলে আফসোস লাগছে তাদের জন্য, বিশেষ করে যারা বাংলাদেশের অর্থ চুরি করে, লুটপাট করে এই আমেরিকাতে পাঠিয়ে লস অ্যাঞ্জেলেসে বাড়ি কিনেছিল, এত শখ করে বসবাস করবে, সে বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। এজন্য হলো আফসোস লাগছে। এই যে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী, এমপি, নেতাদের কেনা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এই বাড়িঘর যে পুড়ে গেল, ছাই হয়ে গেল, এ বেচারাগুলো এত কষ্ট করে চুরি করলো, লুটপাট করলো। চুরি করতেও তো কষ্ট লাগে, লুটপাট করতেও তো কষ্ট লাগে, লাগে না? তো সব কষ্ট বিফলে চলে গেল, একেবারে ছাই, ভস্ম, কয়লা হয়ে গেল। অ্যাটলিস্ট ওই বাড়িঘরগুলো থাকলে বর্তমান যে সরকার আছে, এই সরকার
আমেরিকার সরকারের কাছে আবেদন জানালে হয়তো সেই বাড়ি ঘরগুলো বিক্রি করে সেই অর্থগুলো দেশে আনার একটা চেষ্টা চালানো যেত। তো যা হোক, এখন বাংলাদেশে এদের যার যা কিছু আছে অন্তত এগুলো যেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, সেটির ব্যবস্থা যেন বর্তমান সরকারে যারা আছেন সেই পদক্ষেপ যেন নেন। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম যে আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, তার বাংলাদেশে যে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলোকে অবরুদ্ধ করা হয়েছে এবং তার স্ত্রী পুত্রকন্যা এদের নামেও যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকেও অবরুদ্ধ করা হয়েছে। সেই সাথে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যে সকল দেশে তার বাড়িঘর সম্পত্তি রয়েছে সেগুলোকেও জব্দ করবার নির্দেশ প্রদান করা হয়েছে। সেই দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে বরাবরে বাংলাদেশ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে। এখানে আরও একটি বিষয় আপনাদের আজ জানিয়ে রাখি, সেটা হলো যে শেখ হাসিনা এবং তার দলের আরও অনেক লোকজনেরা মিলে গত 2024 সালের নভেম্বর মাসে এই যুক্তরাজ্য সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করেছিল। সেই প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার মন্ত্রী এমপিদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, তাদের প্রাণের ভয় রয়েছে, তাদের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হচ্ছে, এই বিভিন্ন হাবিজাবি দিয়ে কথাবার্তা দিয়ে এই ব্রিটিশ সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করেছিল। এই ব্রিটেনের আবার একজন এমপি তিনি এই প্রতিবেদনের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই প্রতিবেদনটি একতরফা এবং এখানে যে তথ্যগুলো শেখ হাসিনা তুলে ধরেছেন, উল্লেখ করেছেন, বলেছেন সেগুলো ভুল তথ্য, অসত্য তথ্য ইত্যাদি ইত্যাদি। তখন এই ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনার পাঠানো সেই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে। এটি হচ্ছে কথা। তার মানে শেখ হাসিনা জোড়াতালি দিয়ে উল্টাপাল্টা মিথ্যা কথাবার্তা বলে যে দেশেই যা কিছু এখন প্রেরণ করুক না কেন সেগুলো আসলে ভিত্তিহীন হয়ে যাচ্ছে, এটি সেটি প্রমাণ করে। আজকের এই ভিডিও থেকে আমি বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের যিনি সম্মানিত প্রধান উপদেষ্টা আছেন এবং অন্যান্য যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এবং জানতে চাচ্ছি যে এই গত 5 মাসে কিংবা 6 মাসে আপনারা এই আওয়ামী সরকারের শাসনামলের যারা সাবেক মন্ত্রী এমপি ছিলেন তাদের যাদের যাদের সম্পত্তি আপনারা বাংলাদেশ সরকারের কোষাগারে নিয়েছেন, তাদের অর্থ আপনারা নিয়েছেন, তাদের নামগুলো ওই সকল আওয়ামী মন্ত্রীদের নামগুলো উল্লেখ করবেন এবং তাদের কি পরিমাণ নগদ অর্থ এবং সম্পদ বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে জমা হয়েছে আশা করি বাংলাদেশের জনগণকে জানানোর জন্য অন্তত সেই বিষয়টি আপনারা ঘোষণা দেবেন পত্রপত্রিকার মাধ্যমে, যাতে বাংলাদেশের জনগণ সেগুলো দেখে, জানতে পারে, পড়ে জানতে পারে, বুঝতে পারে যে অন্যায় করলে অন্যায়কারীর, লুটপাটকারীর সম্পদ কিভাবে সরকার আবার পুনরায় ঘুরিয়ে নিতে পারে। আর এটি সাধারণ জনগণ জানলে, বুঝলে আগামীতে দেখা যাবে যে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক তারা আর এই ধরনের চুরি লুটপাট করতে পারবে না, কারণ করার ইচ্ছা তারা হারিয়ে ফেলবে যে চুরি করে তো লাভ নেই, বদনামের বদনামও হয়, দেশান্তরী হতে হয়, জেল খাটতে হয়, আবার সম্পদ সরকারের রাষ্ট্রীয় কোষাগারেও চলে যায়, তাহলে চুরি করে আর লাভ কি? তখন তারা চিন্তা করবে যে যেহেতু তারা জনগণের প্রতিনিধি হয়েছে অতএব জনগণের জন্যই তারা কাজ করে যাবে, চুরি চামারির মধ্যে, লুটপাটের মধ্যে তারা আর যাবে না। প্রচণ্ড রকমের ঠান্ডা,
আজ ভিডিও আর দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।